হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সি প্লাস প্লাস এর বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর সফটওয়্যার ইনস্টলেশন অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রাম করার জন্য যে কোড এডিটরটা ইউজ করা হয় সেটা কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এন্ড সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা দেখব। সি প্লাস প্লাস কম্পাইলার অর্থাৎ সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই এন্ড দেন এখানে সার্চ করি কোড ব্লকস ডাউনলোড। কোডস ব্লক ডাউনলোড সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে codeblocks.org, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে বাইনারি ডাউনলোড বাইনারি লিস্ট এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে। সেখান থেকে আমরা কোড ব্লকস 20.03 MINGW সেটআপ বলে অপশনটা ডাউনলোড করে নেব। জাস্ট সিম্পলি আমরা যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু করবে। একটু টাইম নিচ্ছে, নেওয়ার সাথে সাথে আমরা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখেন আমার এখানে ডাউনলোড হওয়া অলরেডি শুরু করছে। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনার সরাসরি আমি আমার কোড ব্লকসে চলে যাচ্ছি। এন্ড আপনারা যখন কোড ব্লকসটা ওপেন করবেন, জাস্ট আমি কোড ব্লকসটা ওপেন করে নেই। কোড ব্লকসটা ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এন্ড কম্পাইলারটা রান হতে একটু টাইম লাগছে। এন্ড কোড ব্লকসটা ওপেন হওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এমন একটা ইন্টারফেস শো হবে। সেখান থেকে আপনারা জাস্ট এখানে ফাইল, নিউ এন্ড এমপিডি ফাইল, প্রথমে ফাইল নিউ দেন এমপিডি ফাইল যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। সেখানে আমরা আমাদের কোডটা এডিট করবো, অর্থাৎ সি প্লাস প্রোগ্রামিং এর কোডটা রান করব। এন্ড রান করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে, ফাইলটাকে সেভ করে নিতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে আমার প্রোগ্রামটা সেভ করে নিই। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফাইলে আপনারা প্রোগ্রামটা সেভ করে নিতে পারেন। আমি এই ফাইলে স্যার মনে করেন সেভ করে নেই। সেক্ষেত্রে আপনারা প্রথমে একটা ফাইলের নাম দেন, যেমন আমি নাম দিই টেস্ট ডট সিপিপি। অর্থাৎ সি প্লাস প্রোগ্রামিং এ ওপেন করার সময় যেটা নাম দেবেন তার সাথে ডট সিপিপি থাকবেই। না হলে আপনার কোড ব্লক সি প্লাস প্রোগ্রামিং কাজ করবে না। এন্ড সি প্রোগ্রামের ক্ষেত্রে সি থাকে, আর সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে পিপি থাকে। দেন আমরা সেভ করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের প্রথমত সি প্লাস প্রোগ্রামিংটা রান করার জন্য আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হবে। এখন দেখি আমাদের বেসিক স্ট্রাকচারটা কি। বেসিক স্ট্রাকচারটা এমন হ্যাশ ইনক্লুড, দেন লেস দেন সাইন এন্ড গ্রেটার দেন সাইন এন্ড মাঝে আইও স্ট্রিম। ওকে, এটা হচ্ছে আমাদের হেডার। এন্ড তারপরে ইউজিং এম এম স্পেস এসটিডি দিয়ে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা আমি শেষ করে দিচ্ছি। ইউজিং নেম স্পেস এন্ড এসটিডি, দেন পরের লাইনে ইন্ট ইন ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে মূলত আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। এখন আমরা যত কোড করব সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর সবগুলো আমরা মাঝে করব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ কোড করব, যদি আমরা এই যে ব্র্যাকেটটার বাইরে যে কোড করি সেক্ষেত্রে আমাদের কম্পাইলারটা কাজ করবে না, অর্থাৎ প্রোগ্রামটা রান হবে না। ইনক্লুড স্ট্যাক ইনক্লুড আইওস্ট্রিম, এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এটা হচ্ছে মূলত সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বডি স্ট্রাকচার। আমরা সকল কোড করব সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর এই বডি স্ট্রাকচারের মাঝ বরাবর। এখন আমরা একটা আউটপুট দেখি যে আমরা কোনো কিছু একটা প্রিন্ট করতে পারি কিনা। এন্ড আমরা অনেক সময় দেখছি যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি আমরা প্রিন্ট এফ ইউজ করি।
কিন্তু সি প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি সি আউট। আমরা সি আউট, দেন এটা লেস দেন সাইন এন্ড কি প্রিন্ট করতে চাই সেটা ডাবল কোটেশনের ভিতরে লিখব। জাস্ট আমরা যদি এখানে লিখি ইট ইট ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট। দেখেন, ইট ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, আমরা এটা লিখছি, এখন এটা রান করতে চাই। এন্ড অবশ্যই আমাদের এই লাইনটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আমি এখানে সেমিকোলন দিয়ে আমার এই লাইনটা শেষ করছি। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, রান করার ক্ষেত্রে আপনার উপরে এখানে পুট এন্ড রান বলে যে অপশনটা পাবেন, জাস্ট আপনার সিম্পলি এখানে ক্লিক করলে আপনার প্রোগ্রামটা রান হবে। এন্ড দেখেন, প্রথমে ইটস আওয়ার ইট ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট প্রোগ্রামটা আমার রান হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি অন্য কিছু লিখতে চাই, তাহলে আমার সেম জাস্ট আমি এটা চেঞ্জ করে দিতে পারি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং, প্লাস প্রোগ্রামিং। এখন আমি যদি কোডটা রান করি, দেখেন এখানে আমার আগে লিখছিলাম ইট ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, এখন আমি এখানে যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং লিখছি, আমার এখানে ঠিক সেম জিনিসটা এখানে প্রিন্ট হয়েছে। অর্থাৎ কম্পাইলার আমার সেম জিনিসটা দেখাচ্ছে। এন্ড এটা ছিল আমাদের মূলত সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বডি স্ট্রাকচার এন্ড কিভাবে প্রিন্ট করতে হয় তার মূল থিম। অবশ্যই এখানে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর বডি স্ট্রাকচারটা হ্যাশট্যাগ ইনপুট আইওস্ট্রিম, দেন ইউজিং নেম এসটিডি এন্ড ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। অবশ্যই খেয়াল রাখবেন ইন্ট মেইন এর পরে কোনো সেমিকোলন এখানে হবে না। তারপরে আমরা যখন সি প্লাস প্রোগ্রামিং এর কোনো কিছু প্রিন্ট করব, অবশ্যই আমাদের এখানে সি আউট লিখতে হবে। সি আউট, দেন লেস দেন সাইন, তারপরে আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে প্রোগ্রাম রান করতে পারি। এখন যদি আমি ডাবল কোটেশন না দিয়ে কোনো কিছু লিখি, তাহলে আমার এটা প্রিন্ট করবে না। প্রোগ্রামিং, মাই প্রোগ্রামিং লিখছি, আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখেন আমার এখানে লাল চিহ্ন দিয়ে ইরর শো করছে। যদি আমি এটা ডাবল কোটেশনের ভিতরে লিখি, যদি আমি এখানে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে মাই প্রোগ্রামিংটা লিখি এন্ড শেষে সেমিকোলন দিয়ে শেষ করি, তাহলে দেখেন আমার প্রোগ্রামটা রান হচ্ছে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। কারণ পরবর্তী ভিডিওতে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল সম্পর্কে আলোচনা করব এন্ড অ্যাডভান্স লেভেল সম্পর্কে আমরা দেখাবো যে কিভাবে আপনারা সবকিছু করতে পারবেন সি প্লাস প্লাস দিয়ে। ততক্ষণে ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।